উইন্টার আমার ছোট বোনের চুল যত্ন কিভাবে নিচ্ছি, কয়দিন হেয়ার অয়েল দিচ্ছি, সপ্তাহে কয়দিন হেয়ার প্যাক দিচ্ছি, কয়দিন টোনার দিচ্ছি, সব ডিটেলস নিয়ে আজকে এই ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে। ফার্স্টে হচ্ছে ও ঘুম থেকে উঠেছে, দেন হচ্ছে ওর বেনটা আমি খুলে দিচ্ছি। অয়েল দেওয়ার আগে অবশ্যই চুলে জট ছাড়িয়ে নিতে হবে। অরিজিনাল নিম কাঠের চিরুনি দিয়ে ভালোভাবে চুলে জটটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমাদের বাটারফ্লাই অয়েলটা অথেন্টিক কোকোনাট অয়েল দিয়ে মেক করা হয়, তাই অয়েলটা জমে যাবে উইন্টারে, এটাই খুব ন্যাচারাল। এটাকে আমি রোদে রেখেছি যাতে অয়েলটা মেল্ট হয়ে যায়। 10 মিনিট রোদে রাখার পরে দেখো কি সুন্দর গলে গিয়েছে একদম। তোমরা কিন্তু হালকা গরম পানির মধ্যে বোতলটা চুবিয়ে রেখেও গলিয়ে নিতে পারো। জট ছাড়ানোর পর অয়েলটা আমি স্ক্যাল্প থেকে শুরু করে ফুল হেয়ারে ভালোভাবে লাগিয়ে নিব। খুব ভালো হয় যদি অয়েলটা হালকা কুসুম গরম অবস্থায় তোমরা অ্যাপ্লাই করো স্ক্যাল্প, এতে করে ব্লাড সার্কুলেশনও বাড়বে। শীতকালে হট অয়েল ম্যাসাজটা খুব আরামদায়ক। যেহেতু শীতকালে চুল একদম ড্রাই থাকে, তাই লেন্থে বেশি করে অয়েলটা অ্যাপ্লাই করতে হবে তুলনামূলক। সিলিকন স্ক্যাল্প ম্যাসাজার দিয়ে আমি স্ক্যাল্পটাকে ম্যাসাজ করে দিব 10 থেকে 15 মিনিটের মতো। এতে করে অয়েলটা ইজিলি অ্যাবজর্ব হবে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনও বাড়বে। আর উইন্টারে যেহেতু ড্যান্ড্রফ বেড়ে যায়, সো সেটাও দূর হয়ে যাবে। অলরেডি 20 মিনিট ওয়েট করার পর এখন আমি হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করব। আমাদের বাটারফ্লাই হেয়ার প্যাকটা কতটা বেস্ট যারা একবার ইউজ করে তারাই জানে। রাজ, ব্রাহ্মী, বহেরা, আমলকি, মেথি, তিসি সহ আরো 12+ ন্যাচারাল উপাদান এটাতে দেওয়া আছে, যেগুলো সবসময় হাতের কাছে পাওয়া যায় না। বাটারফ্লাই হেয়ার প্যাক একবার ইউজ করে চুলটা একদম সফট হয়ে যায়, ফার্স্ট ইউজে রেজাল্ট পাওয়া যায়। আমি একটা ডিম নিয়ে নিয়েছি। অনেকেই ভাবে ডিমের গন্ধ আসতে পারে, একদমই না। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে অ্যাপ্লাই করলে একদমই ডিমের গন্ধ আসবে না। তারপর মেইন গেম চেঞ্জার হিসেবে নিয়ে নিয়েছি বাটারফ্লাই হেয়ার টোনার। টোনারটা রোজমেরি সহ আরো 12+ উপাদান দেওয়া আছে, যেটা ইনস্ট্যান্ট হেয়ার ফল কমিয়ে আনে, চুল গজিয়ে পুরো মাথা ভর্তি হয়ে যায়। তারপর নিয়ে নিচ্ছি আমি বাটারফ্লাই হেয়ার অয়েল, এটাতে 43+ অর্গানিক উপাদান দেওয়া আছে। এটাও ফার্স্ট ইউজে কিন্তু রেজাল্ট পাওয়া যায়, যারা ইউজ করো তারা তো জানো। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো আমি অয়েল মিক্স করে নিচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিতে পারো। বেটার কনসিস্টেন্সির জন্য আমি একটু পানিও অ্যাড করে নিচ্ছি। খেয়াল রাখবে হেয়ার প্যাকটা যেন খুব বেশি পাতলা এন্ড খুব বেশি ঘন না হয়ে যায়। এরকম একটা কনসিস্টেন্সি থাকলে খুব সুন্দর করে অ্যাপ্লাই করা যাবে, খুব সুন্দর করে ওয়াশেবলও হবে। তারপর চুলের গোড়া থেকে ভালোভাবে পুরো চুলে হেয়ার প্যাকটা লাগিয়ে নিব। এভাবে হেয়ার প্যাক অ্যাপ্লাই করলে চুল পড়া কমে যাবে, চুল গজিয়ে চুল হবে লম্বা, ঘন, সিল্কি, শাইনি, স্মুথ। ড্যান্ড্রফ কমে যাবে, অ্যালার্জি কিছু থাকলে সেটাও কমে যাবে স্ক্যাল্প। হেয়ার প্যাকটা পুরো চুলে লাগিয়ে 40 মিনিটের মতো ওয়েট করব। ভালোভাবে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে ওয়াশ করার পর আফটার রেজাল্ট তোমরা নিজেরাই দেখে নাও। তুমি স্ট্রেট, ঘন, সিল্কি, স্মুথ হেয়ার পেতে হলে এখনই বাটারফ্লাই কম্বো ইউজ করে দেখো একবার। ইনশাআল্লাহ সবার মতো আপনারাও ফ্যান হয়ে যাবেন। সবাই ভয় ভয়ে ছোট কম্বোটা নিয়ে দেন হয়ে যাচ্ছে বাটারফ্লাই কম্বোর ফ্যান, ফুল ফ্যামিলি সহ। দেরি না করে জলদি জলদি অর্ডার করুন আর আমার জন্য মন ভরে দোয়া করে দিন।